সম্প্রতি একটি বিয়েতে হাসির মাংস না দেওয়াতে বিয়ে ভেঙে দিল যুবক, পুরো দেশ ভাইরাল। এমন ঘটনা এখন অনেক ঘটছে। এর আসল কারণ কি বলে আপনি মনে করেন? দুজন পুরুষ সাক্ষীকে সামনে রেখে বিয়ের খুতবা পড়ে 3 বার কবুল বললে কি বিয়ে হয়ে যাবে, নাকি এখানে আরো কোনো শর্ত আছে? এরপরে প্রশ্ন হলো, একজনের নামে অন্যজনের কাছে বদনাম করলে কি হয়? রবিউল আউয়াল মাস চলছে, এ মাসে কি কি আমল করব? মিলাদুন্নবী উপলক্ষে আমরা কি কি আমল করব? বিতরের নামাজে সূরা মুলক দিয়ে নামাজ পড়লে কি রাতের নির্ধারিত আমল হবে? কারণ হাদিসে বলা আছে এশার পূর্বে ঘুমানোর আগে এটি তেলাওয়াত করার কথা। যে কোনো ভালো কাজে দালালি করে কাজটি হাসিল করলে শরীয়তের দৃষ্টিতে এর বিধান কি? নারীদের জন্য আলাদা বাস চালু করেছে সরকার, সেখানে চালক হেল্পার থেকে সব নারীরাই করবেন। এটিকে আপনি কিভাবে দেখছেন? চাকুরির জন্য ফার্নিচার 3D ডিজাইনার হিসাবে অনেক সময় বিধর্মীদের মন্ত্র ও তাদের ধর্মীয় লেখা ডিজাইন করতে হয়। আমার বেতন কি হালাল হবে? আমি চাকরি করি এবং আমার কলিগরা একসাথে যখন বাসে গাড়িতে যাতায়াত করি তখন একজন আরেকজনের ভাড়া দিয়ে দেয়, কেউ কারোরটা তারপর শোধ করি না। এখন আমার প্রশ্ন হলো, আমরা কি ঋণী হয়ে থাকবো একজন অপরজনের কাছে? আমার স্ত্রী খুবই ভালো, নামাজ কালাম স্বামীর হক সহ সব কিছুই ঠিক আছে, কিন্তু সে আমার কাছেই মানুষের নামে গীবত করতে থাকে। আর আমি যদি কোনো কথা না শুনতে চাই সে রাগ করে। তাকে কিভাবে বুঝিয়ে বলবো, পরামর্শ দেন। স্বামী তার স্ত্রী জীবিত থাকা অবস্থায় কি তার স্ত্রীর আপন বোনের মেয়েকে, ভাগ্নিকে বিয়ে করতে পারবেন? আপনার লাইভ প্রশ্নোত্তর বন্ধের ঘোষণা শুনে আমরা কষ্ট পেয়েছি। এর আগে বলেছেন আপনি ওয়াজ মাহফিল করবেন না, আপনি কি অনলাইন অফলাইন থেকে নাসিহামূলক সব প্রোগ্রাম বাদ দিয়ে দিবেন? এরপরে প্রশ্ন হলো, শিয়াল যদি মুরগি মেরে ফেলে তাহলে ওই মুরগি কি খাওয়া হালাল হবে? অনেকে বলে শিয়াল মেরে ফেলা মুরগি শিকারী, তাই হালাল মনে করে খায়। ইসলামী দাওয়া বা বৈধ উদ্দেশ্যে ভিএফএক্স, সিজিআই ও অ্যানিমেশন ব্যবহার করে কৃত্রিম দৃশ্য 3D মানুষ বা প্রাণীর চরিত্র তৈরি করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কতটুকু জায়েজ আছে? বিশেষ করে কাল্পনিক দৃশ্য বা বাস্তবের মতো কৃত্রিম দৃশ্য তৈরি করার ক্ষেত্রে শরীয়তের বিধান কি? আমাদের এলাকায় একটি সরকারি মাদ্রাসার স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে, কিন্তু ঘুষ ছাড়া চাকরি পাওয়া সম্ভব নয়। আমি যদি যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও ঘুষ না দিলে চাকরি না পাই, অথচ আমি চাকরিটি পেলে এলাকার শিক্ষা ব্যবস্থা ও প্রতিষ্ঠান উন্নয়নে ভালোভাবে কাজ করতে পারবো, এমন পরিস্থিতিতে কি চাকরি পাওয়ার জন্য ঘুষ দেওয়া শরীয়ত সম্মত হবে, নাকি এটা সম্পূর্ণ হারাম হবে? শামসুন নাহার হবিগঞ্জ থেকে লিখেছেন, আমার সন্তান আত্মহত্যা করেছেন। সে ছোটবেলা থেকে কিছুটা ভিন্ন স্বভাবের ছিল, পড়াশোনাও মনোযোগী ছিল না। সংসারের দায়িত্ব ভবিষ্যৎ নিয়ে তাকে মাঝে মধ্যে শাসন করতাম। মৃত্যুর দিনও আমি তাকে কিছু বিষয়ে বোঝানোর চেষ্টা করি, কিন্তু সে রাগ করে চলে যায়। এরপর আত্মহত্যা করে। এখন মনে হচ্ছে তার মৃত্যুর জন্য আমিই দায়ী। আমি কিভাবে আল্লাহর কাছে ক্ষমা পাবো, আর আমার সন্তানের কবরের আযাব থেকে মুক্তির জন্য আমি কি করতে পারি? ও কি জান্নাতে যেতে পারবে? আত্মহত্যাকারী কি কাফির? আগে ইবাদত করে যে স্বাদ পেতাম এখন তা পাই না, এ বিষয়ে আপনার পরামর্শ কি? মিলাদুন্নবী উপলক্ষে আমরা কি কি আমল করব? মিলাদুন্নবী বা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের দিবস, জন্মের মাস, এটাকে ঘিরে আমাদের কোনো আমল বা করণীয় আছে কিনা? এর উত্তর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন হলো সোমবার। কি বার? সোমবার। এই দিনটাতে মুসলমানদের জন্য নফল রোজা রাখা উত্তম। যদি সুযোগ থাকে আমরা নফল রোজা রাখতে পারি, সেটা সুন্নাহ আদায় হবে। নবী আলাইহিস সালাম সোমবারে রোজা রাখতেন এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছে, সুইলা আন সিয়াম ইয়াউমিল ইথনাইন। নবী আলাইহিস সালামকে সোমবার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন রাখেন? তখন তিনি বলেছেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহ, কারণ এটা এমন দিন যেদিনে আমার জন্ম হয়েছিল। তো নবী আলাইহিস সালামের জন্মকে ঘিরে যদি কিছু করার থাকে সেটা হলো সোমবারে রোজা রাখা। এর বাইরে জন্মের বার্ষিকী পালন, এই কালচারটা তখন ছিলই না নবী আলাইহিস সালাম বা সাহাবীদের মধ্যে। এখন যেরকম আমরা জন্ম দিবস বছরে একবার পালন করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন যদি পালন করতে আপনার মনে চায়, সেটা বছরে একদিন না, সেটা প্রত্যেক সপ্তাহে একদিন। কি বারে? সোমবারে। এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এর বাইরে যদি আপনি বলেন না আমি বার্ষিকী পালন করব, তাহলে এই জন্মের বার্ষিকী পালন করার এই কৃষ্টি, এই কালচার এসেছে প্রকৃতি পূজারীদের মধ্য থেকে। একসময় খ্রিস্টান ধর্মের মানুষেরাও এটার তীব্র সমালোচনা এবং বিরোধিতা করত, নিষিদ্ধ ছিল। পরবর্তীতে খ্রিস্টানরা তাদের নবী ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করা শুরু করেছে। তারা যখন শুরু করেছে, এখন এক শ্রেণী মুসলমানরা মনে করা শুরু করলো যে তারা যখন তাদের নবীরটা পালন করে, তাহলে আমরা কেন আমাদের নবীরটা পালন করব না? ভালো নিয়তেই তাদের অনুসরণ করার চিন্তা শুরু করেছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা সময় আসবে তোমরা মুসলমানরা তারা
তাদের অনুসরণ করবে। 1 বিগত গেলে তোমরা 1 বিগত যাবে, 1 হাত গেলে তোমরাও 1 হাত যাবে। তারা গর্তে গিয়ে ঢুকলে গুইসাপের তোমরাও সেখানে গিয়ে ঢুকবে। তখন নবী আলাইহিস সালামকে সাহাবী জিজ্ঞাসা করেন, কাদের কথা বলছেন? ইহুদি খ্রিস্টানদের কথা? তখন নবী আলাইহিস সালাম বলেছেন, তারা ছাড়া আর কাদের কথা বলবো, তাদের কথাই বলেছি। অর্থাৎ তারা যা করে আমরা তা করব। এখন ওদের নবীর জন্মদিবস উদযাপনের নামে তারা ক্রিসমাস ডে পালন করে, যদিও সেদিন ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে কিনা সেটা আর এক ঐতিহাসিক বিতর্কের বিষয়। কিন্তু আমরা মুসলমানরা অনেকে মনে করি তাহলে আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস অনুসরণ করব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর উনি দুনিয়াতে বেঁচে ছিলেন কত বছর? 63 বছর। ওনার মৃত্যুর পর সাহাবীরা প্রায় শতবর্ষের মতো, সর্বশেষ সাহাবী দুনিয়া থেকে যাওয়ার ইতিহাসটা প্রায় কয়েক যুগ, শতবর্ষের মতো। এবং খোলাফায়ে রাশেদা তারপরে দুনিয়াতে বেঁচে ছিলেন কত বছর? 30 বছর। তাহলে শুধু খোলাফায়ে রাশেদের কথাই যদি বলি, নবী আলাইহিস সালামের 63 আর 4 খলিফার 30, তাহলে কত হয়? 93 বছর। ইসলামের স্বর্ণযুগে খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং 4 খলিফার এই 93 বছরের একটা বছরও এমন পাওয়া যায় না যে বছরে একবার নবীজির জন্মদিবস তিনি নিজে অথবা তার কোনো খলিফা কোনো সাহাবী পালন করেছেন। তো তাদের চাইতে কি আমরা তাকে বেশি ভালোবাসি? আল্লাহ কোরআনে যাদের প্রশংসা করেছেন তার নবীর অনুসারী হিসাবে, তো তিনি নিজে যেটা করেন নাই, তার খলিফারা যেটা করেন নাই, তার সাহাবীরা যেটা করেন নাই, এখন খ্রিস্টানদেরটা দেখে দেখে আমরা করব, এটা ইসলাম না, এটা ইসলামের নামে বিভ্রান্তি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা যদি নবী আলাইহিস সালামের প্রতি মহব্বত এর দাবিদার হই, তাহলে ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতিউ, যে কাউকে ভালোবাসার দাবি করে সে তার কথা শোনে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যদি শুনি আমরা, তাহলে ইহুদি খ্রিস্টানদের সাথে মিল রাখতে হবে নাকি বেমিল? কারণ তিনি তো বলেছেন খালিফুল ইয়াহুদ, ওদের ব্যতিক্রম করবে। প্রতি রাকাত নামাজে আপনি বলতেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ইহুদিদের মতো আপনার গজবপ্রাপ্ত আর খ্রিস্টানদের মতো গোমরাহ যেন আমি না হই, এই 2 পথে যেন আমি না চলি। আর আপনি এদিকে নবীর মহব্বতের নামে সেই পথে যদি চলেন, তাহলে সেটা কি হলো? আমাদের যে সমস্ত ভাইরা মিলাদুন নবী উপলক্ষে বিভিন্ন উদযাপন করেন, ওনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতেই করেন, এতে কোনো সন্দেহ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাতেই করেন। ভালোবাসাটা নবী আলাইহিস সালামের প্রতি ভালোবাসাটা, আবেগ থাকাটা প্রশংসনীয়, কিন্তু আমাদের ভালোবাসার প্রকাশ হতে হবে সুন্নাহসম্মতভাবে। কিভাবে? সুন্নাহসম্মতভাবে। এখন অনেকে বলে যে ভাই ভালোবাসার কোনো প্রমাণ লাগে না, ভালোবাসার কোনো প্রমাণ লাগে না। তো ভালোবাসার কোনো প্রমাণ লাগে না, যা খুশি করা যাবে ভালোবেসে, এটা কথা হইল? তো কোরআনে আল্লাহ তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে রাসূল বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো এটা দাবি করো, তাহলে আমার অনুসরণ করো, প্রমাণ করো। নবীর অনুসরণ করলে প্রমাণ হবে তুমি কাকে ভালোবাসছো? আল্লাহকে ভালোবাসছো। তাহলে ভালোবাসার প্রমাণ লাগে কি লাগে না? মুখে ভালোবাসার কথা বলে আপনাকে ভালোবাসি আমি, এর প্রমাণ কি? আমি আপনার সাথে 6 মাস কথা বলতেছি না, হইল? ভালোবাসলে তো আমি আপনার সাথে কথা বলবো, আপনার কথা শুনবো, তাই না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বলেছেন, কি দিয়ে গেছেন? তিনি বলেছেন তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মধ্যে 2টা জিনিস রেখে গেলাম, কিতাবাল্লাহ ও সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব আর তার রাসূলের সুন্নাহ। এখন যদি আপনার এই কাজ যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে করতেছেন, এটা যদি কিতাবুল্লাহ থাকে করেন, অথবা রাসূলের জীবনে থাকে তাও করেন, এই 2টার কোনোটা নাই করবেন না। এটা হলো দিন, এটা হলো ইসলাম। ইসলামের মধ্যে মন গড়া কিছু মধ্যখান থেকে প্রবেশ করলে তার নাম কি? বিদআত। আর সমস্ত বিদআতের ঠিকানা কোথায়? জাহান্নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বলেছেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। সমস্ত বিদআতই গোমরাহি, আর সমস্ত গোমরাহির ঠিকানা জাহান্নাম। অনেকগুলো হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। এজন্য আমাদের যে ভাইরা এই বিষয়গুলো উদযাপন করেন, ওনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতই করেন, এবং সন্দেহাতীতভাবে এটা প্রশংসার বিষয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে।
কিন্তু মহব্বত অনুযায়ী কাজ করতে হবে, সুন্নাহর উপর আমল করার মধ্য দিয়ে। আল্লাহ আমাকে আমাদের সব ভাই বোনদেরকে বুঝার তৌফিক দান করুন। এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে যেন ইগোর কোনো বিষয় না হয়, যে এটা আমি একটা পক্ষ সে একটা পক্ষ, পাল্টাপাল্টি, এটা যেন না হয়। আমি যেটাকে সুন্দর সঠিক মনে করি সেটা আমি বলবো বিনয়ের সাথে। আর অন্য কোনো ভাই যদি ভিন্ন কিছু করেন তো তার প্রতি আমার মুসলিম ভাই হিসাবে আমার ভালোবাসা ঠিকই থাকবে, সিম্প্যাথি থাকবে যে আমার ভাই ভুল বুঝছেন। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহির রহমতুল্লাহ আলাই বলতেন, কোনো মানুষ যদি বেদাতে লিপ্ত হয় তো আমি তার উপরে জেদ করব না, ক্ষুব্ধ হব না, বরং আমার ভিতরে মায়া থাকবে যে আমার ভাই ভুল করছে। কিছুটা ক্ষুব্ধ, কিছুটা মনে কষ্ট হওয়া তো স্বাভাবিক, কিন্তু তাকে শত্রু বানাবো না। আমি মনে করব আমার ভাই ভুল করছে, আমার কষ্ট লাগবে। সো এই মানসিকতা যদি থাকে তাহলে সমাজে ইনশাআল্লাহ আমরা সুন্দর থেকে সুন্দরতর সমাজ গড়ে তুলতে পারবো এবং পারস্পরিক সৌহার্দ্য তৈরি হবে। ইসলামের নামে কাদা ছোড়াছড়ি অনলাইনে অফলাইনে খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। মতের সপক্ষে যুক্তি আলোচনা করতেই পারেন, কিন্তু অন্যের প্রতি শ্রদ্ধা থাকা দরকার একজন মুসলমান হিসাবে অন্তত। সম্প্রতি একটি বিয়েতে খাসির মাংস না দেওয়াতে বিয়ে ভেঙে দিল যুবক, পুরো দেশ ভাইরাল। এবং ঘটনা এখন অনেক ঘটছে। এর আসল কারণ কি বলে আপনি মনে করেন? এর আসল কারণ কি? বেচারা খাসি গোশত খায় না জীবনে, এছাড়া আর কি কারণ থাকতে পারে? দেখুন, যিনি লিখেছেন সঠিক লিখেছেন যে আসলে এই ধরনের ঘটনা প্রায় ঘটে। চিংড়ি মাছ দেয় নাই, মাছ দিয়েছে কিন্তু সাইজ ছোট, এটাকে কেন্দ্র করে আপনার চেয়ার টেবিল দিয়ে মারামারি এবং বিয়ে ভেঙে যাচ্ছে। বউকে জামা ইস্তারি করতে দিছে, একটু দেরি হয়েছে, তালাক হয়ে গেছে। হ্যাঁ, পান থেকে চুন খসছে, বন্ধুকে মেরে ফেলেছে। এই যে অবস্থা, এটা এমন ভয়াবহ আকার ধারণ করছে যে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটছে। আমরা অনেক বেশি ক্রেজি হয়ে উঠছি। আমরা মনে করি আমরা দিন দিন সভ্য হয়ে উঠছি, শিক্ষিত হয়ে উঠছি। সভ্যতা এবং শিক্ষিত হওয়ার সবচেয়ে বড় প্যারামিটার হলো আমাদের ঈমান এবং আমল বাড়ছে কি বাড়ে না সে বিষয়টা। কারোর মধ্যে ঈমান এবং আমল তাকওয়া যদি কারোর মধ্যে মজবুত হয় তাহলে সে সবচেয়ে বেশি অগ্রসর, সে উন্নত, সেই ডেভেলপড এবং সেই মূলত সভ্য। আর এটার যদি ঘাটতি থাকে তাহলে আমরা বাহ্যিকভাবে ফিটফাট হতে পারি, কিন্তু ভেতরটা পুরোটাই সদরঘাট হবে। উপর দিয়ে মনে হবে আমরা সাহেব সাহেব ভাব চলে আসছি, কিন্তু এরকম খাসি কম হইলে তখন বোঝা যাবে। তো আজকের এই পৃথিবী আল্লাহ বিমুখতা, ঈমানহীনতা, তাকওয়াহীনতার যে এক ভয়াবহ রূপ আমাদের সমাজে দিন দিন বেড়ে চলেছে। এই সমাজের মানুষ দুনিয়ার বস্তুবাদী পৃথিবীর শেখানো পদ্ধতির আলোকে তারা নিজেদেরকে অনেক বেশি পশ, অনেক বেশি স্মার্ট, আধুনিক হিসাবে তারা দাবি করে এবং পেশ করার চেষ্টা করে। এটার ভেতরটা যে অন্তঃসার শূন্য, এটা বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে বোঝা যায়। যে যুবক এটা করেছে তিনি হয়তো শিক্ষাবঞ্চিত মানুষ, হয়তোবা তার কথা ভিন্ন, কিন্তু অল ওভার আমরা যদি দেখি মানুষ অনেক বেশি ক্রেজি হয়ে যাচ্ছে দিন দিন। এমনি হাসবে, আপনি দেখবেন বিদেশিদেরকে, বিভিন্ন দেশে মানুষজন, সব দেশে না, বিভিন্ন দেশের মানুষজনকে দেখবেন যে মুস্কি হাসি ছাড়া কোনো কথা নাই, বার্তা নাই, কত ম্যানার্স তাদের, কত ভদ্রতা, তাই না? কিন্তু তাদের ট্যাক্সের টাকায় ফিলিস্তিনে বোম মেরে মানুষ মেরে শেষ করে ফেলতেছে, সেটাও তারা মুস্কি হেসে দিচ্ছে। তাহলে সভ্যতার ভেতরের রূপটা অত্যন্ত ভয়াবহ। এই জন্য সবচাইতে বড় প্রয়োজন হলো ঈমান এবং তাকওয়ার চর্চা করা। এই যে আমরা ক্রেজি হয়ে যাচ্ছি, অসহনশীল হয়ে যাচ্ছি, তাকওয়া থাকলে মানুষ অসহনশীল হয় না। আরে গোশত না হওয়া তো দূরের কথা, বড় থেকে বড় ঘটনা ঘটে গেলেও ঈমানদার সবর করবে, ধৈর্য ধারণ করবে। আল্লাহর প্রতি যার ঈমান থাকবে সে বলবে আলহামদুলিল্লাহ, এটাই আমার রিজিকে ছিল। আল্লাহর ফয়সালার উপরে সে সন্তুষ্ট থাকবে, আরেকজন ভুল ত্রুটিকে সে ক্ষমা করবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কারভাবে বলেছেন, নেককার মুত্তাকিদের একটা সিফত হলো ওয়াল আফিনা আনিন নাস, তারা মানুষকে ক্ষমা করে। ঠিক আছে, এরা না হয় ছোট লোকই করেছে, না হয় তাদের একটু অসুবিধাই হয়েছে, আমি ক্ষমা করি। তাহলে অভাবটা হলো তাকওয়ার, অভাবটা হলো দিনদারিতার, অভাবটা হলো নেকামলের। সমাজে যদি দিনদারিতা এবং তাকওয়ার চর্চা সত্যিকার অর্থে বাড়ানো যায় তখন এই সমস্যাগুলো আর থাকবে না ইনশাআল্লাহ তাআলা। আর এই যে ক্রেজি হয়ে যাচ্ছে বেশিরভাগ মানুষ, এটা হচ্ছে হলো মূলত ভাবসাবের জন্য। আজকের দুনিয়া
আমাদের মধ্যে এক অসুস্থ কম্পিটিশন তৈরি করে দিয়েছে যে আমাকে অমুকের মতো হইতে হবে, তমুকের মতো হইতে হবে। যুবক এই কাণ্ড ঘটাইছে যে যায় দেখেন তার ইগোতে লাগছে যে জীবনে বিয়ে একবার করতে আসছি, বন্ধুবান্ধব নিয়ে আসছি, এত কম গোশত দিছে, অথবা খাসি গোশত দেয়ই নাই, শুধু ফার্মে মুরগি খাওয়াই দিছে, মান ইজ্জত কি থাকবে আমার, বন্ধুদের সাথে মুখ দেখাবো কিভাবে। মানে বন্ধুদের কাছে মুখ দেখো, এটা ভাবসাবের কথা। ঠিক আছে, আমার মুখটা একটু ছোটই থাকলো, ঠিক আছে ভাই, তোদের বিয়েতে খাসি দিছে, ওঁট দিছে, অনেক কিছু দিছে, আমার বিয়েতে শুধু ফার্ম মুরগ দিছে, তো সমস্যা কি? আমার শ্বশুরের লোকজন গরিব, কিন্তু না, গরিব হোক, ফুটানিটা থাকতে হবে পুরোপুরি। গরিব হোক এটা নিয়ে আপত্তি নেই, ফুটানি থাকতে হবে পুরোপুরি। এটা ইমানদারের সিফত না, এটা হলো 2 নম্বরই। ভেতরে ফিটফাট, বাইরে ফিটফাট, ভেতরে সদরকার। কেন আমার যা আছে তা মানুষের কাছে আমার ভাবসাব ধরতে হবে কেন? তো ঈমান এবং তাকওয়ার চর্চা এটি না থাকার কারণে এই অবস্থাগুলো তৈরি হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। 2 জন পুরুষ সাক্ষীকে সামনে রেখে বিয়ের খুতবা পড়ে 3 বার কবুল বললে কি বিয়ে হয়ে যাবে, নাকি এখানে আরো কোনো শর্ত আছে? একজনের নামে অন্যজন বদনাম করলে কি হয়? পুরুষ সাক্ষীকে 2 জন সাক্ষী যদি সামনে থাকেন, পুরুষ অথবা একজন পুরুষ 2 জন মহিলা, এরকম সাক্ষীদের সামনে যদি 3 বার কবুল বলে বিয়ে হয়ে যাবে কিনা? না, বিয়ে এত সহজ না। এক পক্ষ থেকে প্রস্তাব আসতে হবে, আরেক পক্ষ বলবে আমি গ্রহণ করলাম বা কবুল করলাম, তাহলে বিয়ে হবে। অর্থাৎ আপনি 2 জন সাক্ষীর সামনে শুধু কবুল বললে বিয়ে হয়ে যাবে, এটা যদি হয়, তাহলে রাস্তা দিয়ে একটা সুন্দর মেয়ে যাচ্ছে, আপনার ভালো লাগছে, 2 দোস্ত আশপাশে আছে, বললেন এই দোস্ত কান খাড়া করে শোন, কবুল কবুল কবুল, কি বলেন? বিয়ে হয়ে গেল। এবারে মেয়েরে বলেন যে বিয়ে হয়ে গেছে, চলো বাসায়। মায়ের একটাও নিচে পড়বে? এত সহজ না। প্রস্তাব লাগবে। কি লাগবে? মেয়ে পক্ষ আপনাকে প্রস্তাব দিতে হবে, এরপরে আপনি যদি কবুল বলেন, এবং এই প্রস্তাব এবং কবুল উভয়টা যদি 2 জন সাক্ষী একদম সশরীরে উপস্থিত থেকে শুনে, তাহলে বিয়ে হবে। বুঝে আসছে কথা? প্রস্তাব দিতে হবে, এবং সেটাও যদি কাগজে কলমে হয়, যে লিখে দিল, চ্যাটিং হইলো, মুখে কোনো আলাপ হলো না, তাতেও হবে না। যে বোবা সে ইশারায় করবে, কিন্তু তাকে প্রস্তাব এবং কবুল হওয়ার বিষয়টা ফিজিক্যালি দিতে হবে, তারপরে বিয়ে হবে। কাগজে কলমে লিখে দিলেন, অনলাইনে চ্যাটিংয়ে বললেন প্রস্তাব দিলাম, আপনি বললেন আমি কবুল করলাম, 2 দোস্তের স্ক্রিনশট দেখাই দিলেন, দেখ বিয়ে হয়ে গেল, এত সহজ? জি না, ফিজিক্যালি উপস্থিত থাকতে হবে 2 জন সাক্ষীর সামনে। এক পক্ষ প্রস্তাব দিতে হবে, আরেক পক্ষ কবুল বলতে হবে, ব্যাস, তাহলে বিয়ে হয়ে যাবে। মোহর যদি ধার্য নাও করে বিয়ে হয়ে যাবে, কিন্তু মোহর দিতে হবে। তখন ওই মেয়ের ফ্যামিলিতে এই ক্যাটাগরির মেয়েদের যেরকম মোহর, ওই স্ট্যাটাস অনুযায়ী মোহর দিয়ে দিতে হবে, কিন্তু বিয়ে হয়ে যাবে। তাহলে শুধু কবুল বললে কি হয়ে যায় না? বিয়ে হয়ে যায় না। যদি শুধু কবুল বললে বিয়ে হয়ে যেত, তাহলে রাস্তা রাস্তায় হেঁটে হেঁটে সব কবুল 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 জিকির করতে থাকতেন। আবিয়াতে মানুষ কেউ বিয়ে দেয় না, কি করবেন? রাস্তার সব মেয়ে বিয়ে করা শুরু করে দিলেন। হ্যাঁ, এত ছেলে খেলা এত সহজ না। অনেক যুবকরা এই বিষয়গুলোতে ভুল জানার কারণে অনেক যা খুশি তা তারা মনে করে। চ্যাটিংয়ে ইনবক্সে কবুল বলে পাঠা দিছে, কবুল লিখে পাঠা দিছে, আয়েশা খুশি হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। এরকম ঘটনা ঘটছে, আমি দেখছি। তারা জামাই বউ হিসাবে সংসার করা শুরু করছে, বলে যে আমরা চ্যাটিংয়ে, চ্যাট বক্সে, ইনবক্সে আমরা কবুল বলছি। মানে বিয়েটা এত ফাইজলামি না, এত সহজ না। 2টা পরিবারের বন্ধন তৈরি হয়, কমিটমেন্ট তৈরি হয়, সামাজিক দায়বদ্ধতা তৈরি হয়। আর এই সমস্ত চোরাগুপ্তা বিয়া, হাইটা হাইটা চিপা চাপায় বিয়ে করলেন, অনলাইনে আপনার চ্যাট বক্সে, ইনবক্সে বিভিন্নভাবে ধান্দা ফান্দা করে বিয়ে শাদী করে, তামাশা। এটা বিয়ে না। এগুলোতে ধান্দা থাকে, মতলব থাকে, এগুলোতে সত্যিকারের বিয়ের যে উপাদান সেটা থাকে না। এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, একজনের নামে অন্যজনের কাছে বদনাম করলে কি হয়? জঘন্য গুনাহ হয়। মিনাল কাবায়ের, কবিরা গুনাহগুলোর মধ্য থেকে একটা হলো কেউ কারোর নামে এমন কোনো কথা বলল যেটা আসলে
তার মধ্যে নাই, আরেকজনের বদনাম করলো, বিশেষ করে যে জিনিসটা তার মধ্যে নাই, যদি থাকে তাহলে তো গীবত, আর যদি না থাকে তার নাম মিথ্যা অপবাদ। এই মিথ্যা অপবাদের ভয়াবহতা অনেক বেশি। মুসনাদে আহমদে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফীহি সাকাহুল্লাহু মিন রাদগাতিল খাবাল। যদি কেউ কোনো মানুষ সম্পর্কে এমন কিছু বলে যেটা আসলে তার মধ্যে নাই, মিথ্যা অপবাদ, এরকম যদি কোনো কথা বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের যে পুজ, রক্ত, ময়লা, আবর্জনা, এগুলো তাকে পান করতে বাধ্য করবেন, এটা তার শাস্তি হবে। এবং দুনিয়ার কোনো শাস্তির মতো না, এর ভয়াবহতা কি সেটা আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। তো এই শাস্তির মুখোমুখি হতে হবে ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি কারোর নামে মিথ্যা অপবাদ দেবে। আর যদি মিথ্যা না হয়, সত্য কথাই হয়, কিন্তু আপনি আরেকজনের পেছনে বদনাম করলেন, তাহলে সেটা হলো গীবত। এবং এই গীবতের ভয়াবহতা এই যে নিজের মৃত ভাইয়ের গোশত খেলে যে গুনাহ হবে, একে তো মৃত মানুষের গোশত, আবার ভাই, এটা খেলে মৃত পশুর গোশত খাওয়াও তো হারাম, মৃত জবাই করা ছাড়া। মৃত পশুর গোশত খাওয়া হারাম, সেখানে যদি মানুষ হয়, সেখানে যদি ভাই হয়, ভয়াবহতাটা কোন মাত্রায়! তো কোরআন গীবতের ভয়াবহতাকে চিত্রায়িত করেছে এইভাবে যে মৃত ভাইয়ের গোশত খাওয়াটাকে তোমরা কি পছন্দ করবে? ফাকারিহি তুমু, তোমরা তো কেউ পছন্দ করবে না, সূরা হুজুরাতে আল্লাহ বলেছেন। তো গীবতকে এর সাথে তুলনা করা হয়েছে, এত জঘন্য অপরাধ যেটা এখন আমাদের কাছে ঘি ভাত। গীবত এখন কি হয়ে গেছে? ঘি ভাত হয়ে গেছে। আমরা কারোর সমালোচনা না করলে আমাদের কাছে ভালো লাগে না। একটা মজলিসে বসলাম দুই বন্ধু মিলে, আরেকজনকে নিয়ে একটু ক্রিটিক না করলে, একটু খোঁচা না দিলে যেন জমেই না, তাই না? এই অবস্থা হয়ে গেছে, খুবই ভয়াবহ। তো এখান থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং বের হয়ে আসতে হবে। সামাজিক সৌন্দর্য সৃষ্টি করার জন্য ইসলাম আমাদেরকে শিক্ষাগুলো দিয়েছে। দেখুন, ইসলাম বলে আপনি কারোর যদি কোনো অসুবিধা থাকে, ভুল থাকে, বিচ্যুতি থাকে, ত্রুটি থাকে, সেটা তার সামনে বলবেন না পিছনে বলবেন? সামনে। সামনে বললে কি লাভ হবে? ওই লোকটা সংশোধন হবে। আর পেছনে বললে তার সংশোধন হবে, তার ব্যাপারে সমাজের মানুষের মধ্যে খারাপ ধারণা তৈরি হবে, সামাজিক সম্প্রীতি, সম্পর্ক নষ্ট হবে। এই জন্য কারোর অসুবিধা থাকলে আদরের সাথে, স্নেহের সাথে, মহব্বতের সাথে বুঝে শুনে তাকে কৌশলে সামনে তার সমস্যাটা বলে দেওয়া যায়, পেছনে না। আর প্রশংসা যদি করা লাগে কারোর, সেটা কি সামনে না পেছনে? সেটা পেছনে, তার অগোচরে। কেন অগোচরে প্রশংসা কেন করতে হবে? মনে করেন একজন একটা ভালো মানুষ, উনি ভালো কাজ করছে, এটা আর পেছনে, তার পেছনে বললে কি লাভ হবে? সমাজের মানুষ তার প্রতি সুধারণা তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, সামাজিক শান্তি বাড়বে। এখন আমরা উল্টা করি, সামনে আসলে পাম্পট্টি দেই আর পেছনে গেলে বদনাম করি। সামনে পাম্পট্টি দিলে সে ফুলে অহংকারী হয়ে যায়, আর পেছনে যায় বদনামি করি, মানুষ তারে খারাপ জানে। এবার ভেজালটা শুরু হয়। তো দিন আমাদেরকে যা বলেছে সেটা যদি আমরা পালন করি, সমাজটা সুন্দর হয়ে যাবে। দরকার শুধু দিন পালন করা। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। বিতরের নামাজের সূরা মুলক দিয়ে নামাজ পড়লে কি রাতের নির্ধারিত আমল হবে? কারণ হাদিসে বলা আছে এশার পূর্বে ঘুমানোর আগে এটি তেলাওয়াত করার কথা। জি, রাতে যে কোনো সময় সূরা মুলক পড়লেই হবে। আপনি বিতরের নামাজও যদি পড়েন, ইনশাআল্লাহ আপনি রাতে সূরা মুলক পড়েছেন ধরা হবে। যদিও আলাদা করে পড়তে পারলে ভালো হয়, কারণ সূরা মুলক যেটা পড়েছেন এটাতে আপনি পার্ট অফ নামাজ পড়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনাকে রাতে পড়তে বলেছেন, আলাদা করে পড়তে পারলে ভালো হয়। কিন্তু বিতরের মধ্যে পড়লে বা এশার নামাজের ফরজ নামাজে বা সুন্নত নামাজেও যদি পড়েন, তাতেও সূরা মুলক তিলাওয়াত করার যে ফজিলত সেটা পাওয়া যাবে ইনশাআল্লাহ। যে কোনো ভালো কাজে দালালি করে কাজটি হাসিল করলে শরীয়তের দৃষ্টিতে এর বিধান কি? দালালি করলে শব্দটা শুনতে একটু খারাপ শোনা গেল, মধ্যস্থতা করে বলেন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় মধ্যস্থতা করার কাজটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটা এম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন, এখন ভিসার আবেদন ফর্ম ঠিকঠাক মতো আপনার ফিল আপ করা, কাগজপত্র ঠিকঠাক মতো আপলোড দেওয়া, জমা করা, আপনার অভিজ্ঞতা নাই। একটা এজেন্সি, তাদের এক্সপিরিয়েন্স আছে, তারা কাজ অনেক দিন ধরে করে, আপনার হয়তো একটা আছে আরেকটা নাই, আপনি হয়তো একটা রুট জানেন আরেকটা রুট জানেন না, তো আপনার পুরো কাজটা করার দায়িত্ব তারা নিল।
আবেদন আপনার পক্ষ থেকে করলো, তারা আপনার পক্ষ থেকে করে দিল, মাঝখান থেকে তারা যে প্রসেস করলো, তারা যে সার্ভিস দিল, এটার জন্য তারা ফিস নিল। তো এটা নেওয়া শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে। যদি কেউ, আপনি যেটাকে দালালি বলছেন বা মধ্যস্থতা বলেন, মধ্যস্থতা করে উপার্জন করে, তো এটা জায়েজ আছে যদি সেখানে কোনো ধোঁকা না থাকে, প্রতারণা না থাকে। ধোঁকা এবং প্রতারণা না থাকে। ধোঁকা প্রতারণা কীরকম? আপনি ওই যে গরুর হাটে যেরকম হয়, ল্যান্ড কেনা বেচার ক্ষেত্রে যেরকম হয়, আপনি যা অযথা দাম বাড়ায় দিলেন, দাম বাড়ায় দিয়া বিক্রি হয়ে গেল, এবার বিক্রেতারে বললেন এই দাও, কমিশন দিয়ে দাও, কমিশন নিয়ে চলে আসলেন। আছে না নাই? গরুর দাম হলো 1 লাখ, আপনি যে 1,20,000 বলে থুয়ে আসছেন, কার সামনে? কাস্টমারের সামনে। কাস্টমার চিন্তা করতেছে 1,20,000 বলছে, তবুও দিল না, চলে গেল, তাহলে আমি 1,25,000 বলি। আসলে দাম 1 লাখ। এই 2 নম্বরই হয় কি হয় না? এটা তো প্রতারণা। যদি প্রতারণা করে কেউ, তাহলে সেই দালালি জায়েজ নয়। আর যদি প্রতারণা না করে, তাহলে সেক্ষেত্রে জমির মালিক বলছে ভাই আমার জমিটা বিক্রি করে দেওয়ার, সেই কাস্টমার খুঁজে আনছে, এরপরে জমির মালিক তাকে সেখান থেকে কিছু টাকা দিচ্ছে, যে তুমি কষ্ট করে কাস্টমার খুঁজবা, আনবা, বিক্রি হয়ে গেলে তোমাকে আমি এত টাকা দিব। এই যে পরিশ্রম করলো সে, তার জন্য সে পারিশ্রমিক দিল, এটা জায়েজ আছে, এটা অসুবিধা নেই। বুঝে আসছে কথা? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউন নাস ইয়ারযুকুল্লাহু বা'দাহুম বিবা'দ। মানুষ এই ধরনের মধ্যস্থতা যদি করতে দাও, কারণ আল্লাহ তাআলা কাউকে দিয়ে আর কাউকে রিজিক দিয়ে থাকেন, এজন্য এই ধরনের মধ্যস্থতা নাজায়েজ নয়। নারীদের জন্য আলাদা বাস চালু করেছে সরকার, সেখানে চালক, হেল্পার থেকে সব নারীরাই করবেন। এটিকে আপনি কিভাবে দেখছেন? খুবই ভালো কাজ, মাশাআল্লাহ, খুবই ভালো কাজ। আমাদের মা বোনরা, মেয়েরা, তাদেরকে আমরা বিভিন্ন রকমের কথা বলে, তাদেরকে আমরা বাসার বাইরে বের করে তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করাচ্ছি। তাদের যে বায়োলজিক্যাল ডিউটি আছে সেটা তো তারা করছেই। সন্তান গর্ভে ধারণ করছে, সন্তানকে দুগ্ধ দান করছে, এগুলো তো পুরুষ ভাগ করে দায়িত্ব নিতে পারে না, এগুলো তাদের করাই লাগতেছে, সারা জীবনের জন্য কষ্ট আছেই। এরপরে আবার এক্সট্রা তাদের উপরে দায় চাপায় দিলাম। সংসার চালানো যে পুরুষটার কাজ, আমরা বিভিন্ন মুখরোচক স্লোগান দিয়া বউরেও বাইর করে দিলাম। এবার বউ বাইর করে তার টাকার সব কি সে ভোগ করে? বাস্তবতা কি? সেও একটা পার্ট দেয় সংসারে বেশিরভাগ ক্ষেত্রে। তো এই সমস্ত করে আমরা তাদেরকে বের করেছি। এখন এই সমস্ত মেয়েদের চলাফেরা, রাস্তাঘাটে দেখা যায় বিভিন্ন রকমের হ্যারাসমেন্টের শিকার তারা হয়, খুবই দুর্ভাগ্যজনকভাবে। অতএব তাদের জন্য যাতায়াতের জন্য আলাদা বাস হলে, আলাদা পরিবহনের ব্যবস্থা থাকলে সেফটি সিকিউরিটি নিশ্চিত হবে, এটা ভালো। সেক্ষেত্রে চালক সহ যারা থাকবে তারা আবার যথাযথ প্রশিক্ষিত যেন হয়, সেটাও গুরুত্বপূর্ণ, সেদিকটাও খেয়াল রাখতে হবে। আর পাশাপাশি এই কাজটা যেরকম খুবই প্রশংসনীয় একটা কাজ আমরা মনে করি, অবশ্যই সাধুবাদ পাওয়ার মতো একটা কাজ করেছে সরকার, কিন্তু সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানেও মেয়েদের ছেলেদের সাথে পড়তে গিয়ে হ্যারাসমেন্টের শিকার যেন না হয়, সেখানেও তাদের স্পেশালাইজড শিক্ষা প্রতিষ্ঠান করা দরকার। রেস্টুরেন্টগুলোতে তাদের জন্য স্পেশালাইজড ব্যবস্থা করা দরকার। আমরা দেখি আমাদের দেশে মেয়েদের স্পেশালাইজড যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেগুলো খুব সুনামের সাথে পড়ালেখা হয়ে আসছে। আমরা ভিকারুন্নেসা নন স্কুলের কথা বলতে পারি, আমরা ইডেন কলেজের কথা বলতে পারি। পলিটিক্যাল কারণে ইডেন কলেজের বদনামই শেষের দিকে হয়ে গেছে, কিন্তু এটা তো ঐতিহাসিক, বছরকে বছর ধরে অনেক যোগ্য মানুষ তৈরি হয়েছে এখান থেকে, তাই না? অতএব মেয়েদের বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান থাকলে তার পড়ালেখার মান যে ভালো হয়, তার উজ্জ্বল উদাহরণ তো এই দুটি, এরকম আরও উদাহরণ আছে। অতএব তাদের জন্য সেটা থাকা দরকার। মেয়েদের একটা পৃথক ইউনিভার্সিটি হওয়া দরকার, উচ্চশিক্ষা যারা অর্জন করতে চায়, যাতে ছেলেদের সাথে গিয়ে হ্যারাসমেন্টের শিকার না হয়, সেই জিনিসটা দরকার। এটা বাংলাদেশে চট্টগ্রামের নামকাস্তে একটা আছে, তাও সেটা ইসলামী আইডিওলজিক্যাল জায়গা থেকে তারা চলে না, সেখানে ধার্মিক মেয়েদের জন্য যাওয়া কঠিন হয়। কিন্তু ঢাকায় সেরকম কিছু নাই। তো এরকম প্রতিষ্ঠানও হওয়া দরকার। আমরা আশা করব যে সে উদ্যোগও যথাযথ কর্তৃপক্ষ নেবেন। আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করুন। চাকুরির জন্য ফার্নিচার 3D ডিজাইনার হিসাবে অনেক সময় বিধর্মীদের মন্ত্র ও তাদের ধর্মীয় লেখা ডিজাইন করতে হয়। আমার বেতন কি হালাল হবে? কাজীবাড়ি স্কিল থেকে। আপনি যদি ডিজাইনার হন আর যদি কোনো অন্য ধর্মের মানুষের মন্ত্র ইত্যাদি আপনাকে ডিজাইন করতে হয়, তাহলে সেগুলোতে শিরকি কথা থাকার সম্ভাবনা জোরালো। অতএব ওইগুলো করা যাবে না। অন্য কোনো কাজ আপনি করবেন, ওই কাজ থেকে আপনি বিরত থাকার চেষ্টা করবেন।
আমি চাকরি করি এবং আমার কলিগরা একসাথে যখন বাসে গাড়িতে যাতায়াত করি তখন একজন আরেকজনের ভাড়া দিয়ে দেয়, কেউ কারোরটা তারপর শোধ করি না। এখন আমার প্রশ্ন হলো, আমরা কি ঋণী হয়ে থাকবো একজন অপরজনের কাছে? কেউ যদি স্বেচ্ছায় কারোর ভাড়া দিয়ে দেয়, ভাড়া আর কয় টাকা হয় কলিগ হিসাবে দিয়ে দিল, এটা হাদিয়া হিসাবে বিবেচিত হবে। লোন হিসাবে বিবেচিত হবে যদি বলা হয় ভাই আপনি একটু দিয়ে দেন তো, আমার কাছে এখন নাই, অথবা মানিব্যাগটা বের করতে পারছি না, তাহলে এটা পরিশোধ করতে হবে। এটা পরিশোধ না করলে গুনাহগার হবেন। হ্যাঁ, পরিশোধ করতে গেলে তিনি গ্রহণ না করেন, ভাই দেওয়া লাগবে না, তাহলে ঠিক আছে। কিন্তু বললেন ভাই দিয়ে দেন, এরপর আর খবর নাই, তাহলে আপনি কিয়ামতের ময়দানে ঠিকই দায়ী হবেন। আর যদি সে স্বেচ্ছায় বলে থাক ভাই আমি দিয়ে দিচ্ছি, তাহলে এটা তো তার পক্ষ থেকে উপহার, অতএব এটা ফেরত না দিলে কোনো অসুবিধা নেই। আমার স্ত্রী খুবই ভালো, নামাজ কালাম স্বামীর হক সহ সব কিছুই ঠিক আছে, কিন্তু সে আমার কাছেই মানুষের নামে গীবত করতে থাকে, আর আমি যদি কোনো কথা না শুনতে চাই সে রাগ করে। তাকে কিভাবে বুঝিয়ে বলবো, পরামর্শ দেন। আপনি এরকম পরিস্থিতি যদি হয় তাহলে কানের ডাক্তারের সাথে আলাপ করে যদি কোনোভাবে কানের কোনো প্রসেস করতে পারেন যে আপনি বয়রা হয়ে যাবেন ওই টাইমটাতে, তাহলে স্ত্রী বলল আপনি মাথা ঢুলালেন, সে মনে করলে আপনি শুনলেন, আসলে আপনি গুনাহগার হলেন না। আসলে যখন গীবত শেকায়েত হবে সেটা করা যেমন গুনাহের কথা, শোনাটাও গুনাহের কথা। স্ত্রী যদি রাগও করেন তারপর আপনি বিনম্রতার সাথে তাকে বোঝাবার চেষ্টা করেন যে মানুষের সমালোচনা করলে গুনাহ হয়, তুমি গুনাহগার হচ্ছ, আমিও গুনাহগার হচ্ছি, আপনি ওই জায়গা থেকে সরে যান অথবা অন্য কথা উঠান। যদি দেখেন যে না কোনোভাবে সামলানো যায় না, সে রাগ করে, তো রাগ করলে আপনি সবর করেন, একদিন করবে, 2 দিন করবে, একসময় সে বুঝবে যে না সে এই জায়গায় ছাড় দিবে না। বউয়ের খুশি করার চেষ্টা করবেন। আমি যখন বিয়ে পড়াই সকল বিয়ের সময় বলে দিই যে যেন বউয়ের কথা মতো চলে। এর মানে এই না যে আল্লাহর কথার বাইরে গিয়ে বউর কথা শুনবেন। আল্লাহর কথার বাইরে গেলে তখন বিবির কথা শুনবেন না। বিবির সাথে আচরণ সবসময় ভালো করবেন, ঘেউ ঘেউ করবেন না, আচরণ খারাপ করবেন না, কিন্তু আবার অন্যায় কথাও শুনবেন না। তখন আপনার বউ আপনাকে বলবে বোকা, বেকুব। আফসোসের কোনো কারণ নাই, পৃথিবীর সকল স্বামী ঘরে বেকুবই থাকে। মেয়েরা কখনো কোনো স্বামীকে বুদ্ধিমান স্বীকৃতি দেয় না। যত বড় বুদ্ধিজীবী হোক, যত বড় শিক্ষিত হোক, যত বড় সায়েন্টিস্ট হোক, যত বড় রাজনীতিবিদ হোক, যত যাই হোক, ঘরে বউয়ের কাছে এই কথা শুনে নাই, আমার মনে হয় এমন স্বামী একটাও দুনিয়াতে পাওয়া কঠিন হবে যে স্বামী এইটা শুনে নাই তার বউয়ের কাছে যে পুরুষ মানে বেকুব। এই কথা শুনে নাই এমন স্বামী আল্লাহ জানে কয়জন আছে। অনেকে মনে করতে পারে আমি শুনছি, আমার কাছে শত শত মানুষের হিস্ট্রি আছে, আমি সেই জন্য বলছি। অনেক বুদ্ধিমান মানুষও বলে, তো অন্যরা যখন শুনে তো আমি তো আর ভালো করে শুনি, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। আর অবাক হওয়ার কোনো কারণ নাই, কারণ আমি তো বেকুব সাজার চেষ্টা করি আরো প্ল্যান ওয়াইজ। কারণ বাসায় যত বেকুব সাজা যাবে ততই সেফ, তত নিরাপদ, যত যা হবে দিন শেষে একটা ওজোর পাওয়া যাবে। আরে বোকা মানুষ তো বুঝে নাই। আপনার মা দিছে বকা, আপনার মা আপনার বউকে বকা দিছে, বউ মন খারাপ করছে, আপনি বলে হ্যাঁ কি হইলো, আরে বোকা তুমি কিচ্ছু বুঝো নাই। কই আমি তো কি হয়েছে আমি তো খেয়াল করলাম না, খারাপ কিছু বলছে? তাহলে 2টা বকা শুনবেন যে তুমি বেকুব। তো বেকুব বকা শোনা অনেক ভালো ঝগড়া হওয়ার চাইতে। যে বিশ্বযুদ্ধ বাঁধবে তার চাইতে 2বার বেকুব শুনলাম, তাতে সমস্যা কি? আর মানুষ অন্যকে বেকুব মনে করলে তখন তার কাছে ভাল লাগে, নিজের বুদ্ধিমান মনে করে, খুশি থাকে। এখন বউ যদি আপনারে বেকুব বলে মনে মনে সে খুশি থাকে যে আমি অনেক শেয়ানা, আলহামদুলিল্লাহ, আমার তো শান্তি দরকার। আমি চালাক সেজে যদি তার সাথে ফাইট করতে হয়, এরপরে সে যে অস্ত্র ব্যবহার করবে ওইটার তো কোনো প্রতিকার নাই। চোখের পানি যখন ছেড়ে দিবে আপনি তো টিস্যু নিতে নিতে হাত ব্যথা হয়ে যাবে, ওটা তো শুকায় কুলানো যাবে না। এই জন্য বাসায় খুব বেশি পণ্ডিতি না করাই ভালো। তাদের কাছে একটু বেকুব সাজলেন, 2টা বকা শুনলেন, এটা ভালো, এটা খুব সেফ সাইড। শেয়ানামি সব জায়গায় করতে হয় না, দুনিয়ার সব জায়গায় শেয়ানামি চলে, এই জায়গায় না। এখানে বেকুব, হ্যাঁ আমি বুঝি টুজি না, আসলে এই ব্যাকল কিসিমে বকা দিছে,
আবার বকা খাবেন, আবার বকা। হ্যাঁ, তোমার বকতেছি তুমি তাও বুঝতেছো না। হ্যাঁ, আসলেই বুঝতেছি না। আর বউয়ের সাথে এই টাইপের মিথ্যা কথা বলা জায়েজ আছে। বুঝে আসছে কথা? এই টাইপের মিথ্যা কথা বলা জায়েজ আছে। বউরে বললেন তুমি চাঁদের চাইতে উজ্জ্বল। চাঁদের চাইতে উজ্জ্বল মানুষ হয়? ডাহা মিথ্যা কথা, কিন্তু এটা বউরে বলা জায়েজ আছে। কিন্তু খবরদার আবার শাড়ি একটা 2000 টাকা দিয়ে কিনে আনে বললেন 20,000 টাকা, এই মিথ্যা কিন্তু জায়েজ নাই, খবরদার। কারণ এটা যদি কোনোভাবে ধরা খান, মায়ের একটাও মাটির নিচে পড়বে না। এই জন্য মিথ্যা কোনটা বলা জায়েজ? পামপট্টিমূলক প্রশংসামূলক যেগুলো, সেগুলো। কি রান্না করলা তুমি? তো জন্মে জীবন এরকম খানা খাইনি, এত টেস্ট রান্না হয় মানুষের, হ্যাঁ, এত স্বাদ রান্না হয়, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বেশি বেশি বলবেন। খুশি, যে কোনো মানুষ প্রশংসা করলে মানুষ খুশি হয়। তাহলে আমার ঘরের বউ যদি খুশি থাকে, আমার জগৎ ভালো। বেশিরভাগ মানুষই এটা বুঝে না, ওখানে খুব ধৈর্য ধারণ করতে হয়। তো এই জন্য আপনার স্ত্রীকে গীবত থেকে বাঁচাবার জন্য আপনি চেষ্টা করবেন, কিন্তু আল্লাহর অবাধ্যতা নাফরমানি এখানে আপনি প্রয়োজনে পালায়া যাবেন। বলবে বেকুব শুনেন, কিন্তু আপনি শুনবেন না। যদি মনে করেন না বউরে খুশি করার জন্য গীবত শুনি, আরও কিছু শুনি, না, সেটা জায়েজ হবে না। অন্যায় কাজে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। স্বামী তার স্ত্রী জীবিত থাকা অবস্থায় কি তার স্ত্রীর আপন বোনের মেয়েকে, ভাগ্নিকে বিয়ে করতে পারবেন? না, হারাম, এটা জায়েজ নাই। একটা মূলনীতি বলে রাখি, সেটা হলো এমন দুইজনকে বিয়ে করা যাবে না, একসাথে বিয়ের অধীনে রাখা যাবে না, যাদের একজন পুরুষ হলে আবার একজনের সাথে বিয়ে করা জায়েজ হতো না। এটা একটা প্রিন্সিপাল, মৌলিক নীতি। যেমন যিনি প্রশ্নটা করলেন, খালাকে বিয়ে করেছেন, কোনো মেয়েকে বিয়ে করেছেন, ওই মেয়ের ভাগ্নি বোনের মেয়েকে বিয়ে করছেন। তো বোনের মেয়েকে বিয়ে করতে যদি চান, সেকেন্ড ওয়াইফ হিসাবে যদি কেউ করতে চান, জায়েজ নাই। কেন জায়েজ নাই? কারণ এদের একজন যদি পুরুষ হতো, আরেকজনের সাথে বিয়ে জায়েজ হতো? মনে করেন ওইটা ভাগ্নি জায়গায় যদি ভাগনায় হতো, বোনের ছেলে হতো, খালার সাথে বিয়ে জায়েজ নাই নাকি? তো এই জন্য এমন দুইজন নারীকে একই সাথে স্ত্রী হিসাবে রাখা জায়েজ নয়, বিয়ে করা জায়েজ নয়, যাদের একজন পুরুষ আরেকজন নারী হলে তাদের পরস্পরে কি হতো না, বিয়ে জায়েজ হতো না। আপনার লাইভ প্রশ্নোত্তর বন্ধের ঘোষণা শুনে আমরা কষ্ট পেয়েছি। এর আগে বলেছেন আপনি ওয়াজ মাহফিল করবেন না, আপনি কি অনলাইন অফলাইন থেকে নাসিহামূলক সব প্রোগ্রাম বাদ দিয়ে দিবেন? না ভাই, এরকম কোনো কথা তো আমরা বলি নাই। এই যে এখন প্রোগ্রাম করছি, এটাও তো একটা প্রোগ্রাম। তো অনলাইন প্রোগ্রাম থেকে আমরা যদি সবগুলো থেকে যদি সরে আসি, তাহলে এই প্রোগ্রামটা কেন করছি? মূলত আমরা বলেছি যে লাইভে আলহামদুলিল্লাহ 7 বছর ধরে 313টি পর্বে 20,000-এরও বেশি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। এখন নতুন করে মানুষের যে জিজ্ঞাসা আছে সেগুলোর উত্তর জানার জন্য আসুন্নাহ ফাউন্ডেশনে কল সেন্টারে দক্ষ ওলামা একরাম আছেন। এসব আলেমগণ বাংলাদেশ সময় সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত টেলিফোনে বা আমাদের যে অফিসের নাম্বার আছে, সেই অফিসিয়াল নাম্বারে, আপনার ফেসবুকে বা যে কোনো জায়গা থেকে, গুগল থেকে আমাদের অফিসের নাম্বার, আসুন্নাহ ফাউন্ডেশনের নাম্বার আপনি পাবেন। কল করলেই আপনি প্রশ্ন উত্তর পাবেন। ওলামা একরাম তৎক্ষণাৎ যদি উত্তর দিতে না পারেন, পরবর্তীতে তারা বোর্ড বসায়া কলারকে তারা উত্তর জানায় দিয়ে থাকেন। সো আমাদের যেহেতু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটা ভালো ব্যবস্থা হয়েছে, এদিকে আমাদের আরও অনেক কাজ বেড়েছে, সেজন্য আমরা এই কাজটা এখানে শেষ করছি। আর প্রশ্নোত্তর সেশনে যে এখানে করতেছি, অন্যান্য অফলাইন প্রোগ্রামগুলোতে আমরা করবো ইনশাআল্লাহ। এবং লাইভের বিকল্প হিসাবে আমরা বলেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হারানো সুন্নাহগুলো নিয়ে আমরা ধারাবাহিক একটা প্রোগ্রাম, লাইভ যে সময়টাতে যেত, যেদিন যাইতো, ওই দিনই আমরা ইনশাআল্লাহ সম্প্রচার করব। পরবর্তী শুক্রবার থেকে শুরু হয়ে যাবে। অর্থাৎ একটা প্রোগ্রাম বন্ধ হলেও তার বিনিময়ে, তার পরিবর্তে আমরা আরেকটা প্রোগ্রাম চালু করছি তার জায়গায়। এবং সেই সাথে আমাদের দাওয়াতি কার্যক্রমের মধ্যে এই যে মসজিদ কমপ্লেক্সে, আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সে আমরা প্রতি আরবি মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাতে আমরা এখানে হালাকা করি। মাগরিব টু এশা আলোচনা হয়, মেয়েদের বসার ব্যবস্থা থাকে আলাদা করে, পুরুষদের আলাদা থাকে। আর সেই সাথে আমরা রাত্রি যাপন করি, আগে থেকে নিবন্ধন করতে হয়। সেই হিসাবে আমরা রাত্রি যাপন করি, সকালে আলোচনা হয়, বিভিন্ন আমল হয়, বিভিন্ন তালিম হয়।
তো আমরা আলহামদুলিল্লাহ অফলাইন বিভিন্ন প্রোগ্রামের পরিমাণ বাড়াচ্ছি এবং অনলাইনে বিভিন্ন নতুন নতুন প্রোগ্রামে আমরা যুক্ত হচ্ছি, সেজন্য লাইভ প্রোগ্রামটা বাদ দিয়েছি। আর মাহফিল বাদ দিয়েছি। মাহফিল রাত বিরাত গভীর রাত পর্যন্ত আলোচনা করতে হয়, যেটা সুন্নাহর সাথে যায় না। এর পাশাপাশি আমাদের আরও অন্যান্য দাওয়াতি কার্যক্রম আছে, লোক তৈরি করা, মানুষ তৈরি করা, ইমাম ট্রেনিং, মুয়াজ্জিন ট্রেনিং, এগুলো চলমান আছে একসাথে আলহামদুলিল্লাহ। মাদ্রাসার প্রিন্সিপালদের প্রশিক্ষণ চলছে মাদ্রাসা পরিচালনা নিয়ে। তারপরে বিভিন্ন সেক্টরে আমাদের অনেকগুলো কোর্স এবং ট্রেনিং চলছে। অন্যান্য দাওয়াতি কাজে ব্যস্ততার কারণে মূলত আমরা লাইভের এই প্রোগ্রাম থেকে সরে আসছি, কিন্তু প্রশ্নোত্তর আমরা বন্ধ করি নাই, প্রশ্নোত্তর আমরা দিচ্ছি, দিয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, শিয়াল যদি মুরগি মেরে ফেলে তাহলে ওই মুরগি কি খাওয়া হালাল হবে? অনেকে বলে শিয়াল মেরে ফেলা মুরগি শিকারী, তাই হালাল মনে করে খায়। না, এটা মনে করার কোনো কারণ নাই, এটা জায়েজ নাই। শিকারী পশু যদি শিকার দিক করতে হয় কোনো পশু দিয়ে, যে তুমি পশুকে পাঠালাম সে যেন শিকার করে ধরে নিয়ে আসে, এই শিকার করে ধরে আনা পশু খাওয়া হালাল হবে যদি সেটা প্রশিক্ষিত শিকারী হয় এবং পাঠানোর সময় তাকে আপনি বিসমিল্লাহ বলে পাঠালেন। বিভিন্ন শর্ত আছে এটার জন্য। শিয়াল যা ধরে নিয়ে চলে আসলো আর আপনি খাওয়া শুরু করলেন শিকারী মনে করে, এত সহজ না বিষয়গুলো। যদি সে মুরগি মারা যায় সেটা খেতে পারবেন না। হ্যাঁ, শিয়াল ধরে আনছে, আপনি জবাই করে খাইছেন, হালাল হবে। কিন্তু প্রশ্ন হলো, শিয়ালে মুরগি ধরে নিয়ে আসবে, শিয়াল কার মুরগি ধরে আনছে? এটা তো আরেক ব্যাপার, এটা তো আমি আগে চিন্তা করি নাই। শিয়াল কার মুরগি ধরে নিয়ে আসলো? তো যারে আপনি শিকারী বলে করে তার মুরগি খাওয়া হালাল মনে করতেছেন, তাহলে তো আর কোনো কথা না। তাহলে মুরগি না পাইলে কিছু শিয়াল পাললেই হয়। মুরগি না পেলে কষ্ট করে শিয়াল পেলে দিলাম, যে বাবা তুই ধরে নিয়ে আমি শিকারী মনে করে খাই ফেললাম। এত সহজ না। তো শিকারী হিসাবে কাউকে কোনো পশুকে শিকারী হিসাবে ট্রিট করে তার শিকার করা পশু খাওয়া হালাল হওয়ার জন্য শর্ত আছে। প্রশিক্ষিত হতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, বিভিন্ন শর্ত আছে। সেটা না করে যদি আপনার সবগুলো শর্ত, আরও শর্ত আছে, শর্তগুলোতে না পাওয়া যায় তাহলে ওইটাকে খাওয়া হালাল হবে না। ইসলামী দাওয়া বা বৈধ উদ্দেশ্যে ভিএফএক্স, সিজিআই ও অ্যানিমেশন ব্যবহার করে কৃত্রিম দৃশ্য, 3D মানুষ বা প্রাণীর চরিত্র তৈরি করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কতটুকু জায়েজ আছে? বিশেষ করে কাল্পনিক দৃশ্য বা বাস্তবের মতো কৃত্রিম দৃশ্য তৈরি করার ক্ষেত্রে শরীয়তের বিধান কি? আজকাল এআই এর মাধ্যমে বিভিন্ন রকমের কাল্পনিক মানুষ তৈরি করা হয়, আপনারা জানেন। ভয়েসে তো সমস্যা নেই, কিন্তু কাল্পনিক মানুষ তৈরি করা জায়েজ আছে কিনা, এটা নিয়ে ওলামাদের দুই রকমের ফতোয়া আছে। জায়েজ বলেন, এটা নিয়ে আমরা ঘাটাঘাটি করেছি। অনেক দেশে ওলামা একরাম, উল্লেখযোগ্য অংশ তারা বলেন এটা জায়েজ। গ্রাফিক্যাল, আপনার ফটোগ্রাফিক্যাল ছবির মতো এটাকে তারা জায়েজ বলেন। কিন্তু অপর দল ওলামা একরাম, বেশিরভাগ ওলামা একরাম নাজায়েজ বলেন, এবং এই জিনিসটাই আমাদের কাছে সঠিক মনে হয় এবং বেশি আমাদের কাছে শক্তিশালী মনে হয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীকে যাকে যেই সূরতে, যাকে যে অবয়বে আল্লাহ চেয়েছেন তৈরি করেছেন। এখন মানুষের অবয়বকে, সম্পূর্ণ নতুন অবয়বে মানুষকে এঁকে তৈরি করা আর এর মাধ্যমে তৈরি করা, যে কোনোভাবে তৈরি করা হোক না কেন, হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে তাতে প্রাণ দিতে বাধ্য করা হবে। তুমি যেহেতু তৈরি করেছো, প্রাণ দাও দেখি। প্রাণ তো দিতে পারবে না মানুষ, প্রাণ তো মানুষ তৈরি করতে পারে না, পারবেও না। সো এটা পরিষ্কারভাবে বোঝা যায় যে নাজায়েজ কাজ। হ্যাঁ, আপনি বলতে পারেন এটা তো আসলে ফিজিক্যাল কোনো কিছু না, এটা তো ভার্চুয়াল, এটা তো ছোঁয়া যায় না, ধরা যায় না, স্পর্শ করা যায় না। এই একটা জায়গা থেকে অনেক ওলামা একরাম জায়েজ বলেন। কিন্তু একটা হলো যে একজন মানুষের ছবি, ভার্চুয়াল ছবি বা এটার সফট কপি কোনো ডিভাইসে আছে, সেটা একটা জিনিস, যে অরিজিনাল মানুষটারই একটা ছবি। জাস্ট একজন মানুষের জন্য 3টা গ্লাসে দেখা যাচ্ছে একটা মানুষকে, এরকম অনেকটা হলো। কিন্তু এখানে তো আপনি সম্পূর্ণ নতুন একটা মানুষ ক্রিয়েট করলেন, নতুন একটা মানুষ তৈরি করলেন। এটা একে তো এই আয়াতের দিকে তাকালে ওইটা নাজায়েজ বোঝা যায়। আর দ্বিতীয়ত হলো যে সম্পূর্ণ নতুন মানুষ সৃষ্টি করা আর ফটোগ্রাফিক্যাল ছবি হুবহু আগের মানুষটাই তাকে আপনার সেভ করা, তার ভিডিও বা কোনো ছবি ধারণ করা, দুটো এক জিনিস না। একটা রিয়েল আর একটা হলো টোটালি তৈরি করা। তো এই জিনিসটা আজকাল বিভ্রান্তির পথ উন্মুক্ত করছে, আমরা জানি প্রচুর পরিমাণ বিভ্রান্তি বাড়াচ্ছে। এই জন্য এটা নাজায়েজ হওয়ার দিকটাই আমাদের কাছে শক্তিশালী মনে হয়। তাকওয়ার দাবি হবে
এখান থেকে যথাসম্ভব বিরত থাকা। আমাদের এলাকায় একটি সরকারি মাদ্রাসার স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে, কিন্তু ঘুষ ছাড়া চাকরি পাওয়া সম্ভব নয়। আমি যদি যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও ঘুষ না দিলে চাকরি না পাই, অথচ আমি চাকরিটি পেলে এলাকার শিক্ষা ব্যবস্থা ও প্রতিষ্ঠান উন্নয়নে ভালোভাবে কাজ করতে পারবো, এমন পরিস্থিতিতে কি চাকরি পাওয়ার জন্য ঘুষ দেওয়া শরীয়তসম্মত হবে, নাকি এটা সম্পূর্ণ হারাম হবে? যদি আপনার কোনো ন্যায্য অধিকার থেকে আপনাকে বঞ্চিত করা হয়, ঘুষ না দিলে আপনি এটা পাবেন না, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে সেখানে ঘুষ দিয়ে আপনি অধিকারটা নিলে আপনার গুনাহ হবে না, কিন্তু যিনি আপনার কাছ থেকে ঘুষ গ্রহণ করেছেন তিনি সর্বাবস্থায় গুনাহগার। আমার ন্যায্য অধিকার, কিন্তু ঘুষ ছাড়া আমাকে দিবে না, তাহলে বাধ্য হয়ে আমি ঘুষ দিতে হলো, এটা দিলে নাজায়েজ নয়। আর যদি ব্যাপারটা এরকম যে আমার আসলে অধিকারের ব্যাপার না, আমি আসলে অত যোগ্য না, আমার চাইতে যোগ্য লোক আরও আছে, কিন্তু আমি ঘুষ দিয়ে চাকরিটা নিলাম, তাহলে হারাম হবে, তাহলে এই কাজটা হারাম হবে। বাট যারা ক্যান্ডিডেট আছে এদের মধ্যে আমি সবচেয়ে যোগ্য, কিন্তু আমাকে দিচ্ছে না, কেন? ঘুষের জন্য, বাধ্য হয়ে আমি ঘুষ দিলাম, জায়েজ আছে। যদি কেউ ঘুষ না দিয়া অন্য চাকরির চেষ্টা করে, সেটা হবে আরও ভালো, তাকওয়ার দাবি যদি কেউ করতে পারে। শামসুন নাহার হবিগঞ্জ থেকে লিখেছেন, আমার সন্তান আত্মহত্যা করেছেন। সে ছোটবেলা থেকে কিছুটা ভিন্ন স্বভাবের ছিল, পড়াশোনাও মনোযোগী ছিল না, সংসারের দায়িত্ব ভবিষ্যৎ নিয়ে তাকে মাঝে মধ্যে শাসন করতাম। মৃত্যুর দিনও আমি তাকে কিছু বিষয়ে বোঝানোর চেষ্টা করি, কিন্তু সে রাগ করে চলে যায়, এরপর আত্মহত্যা করে। এখন মনে হচ্ছে তার মৃত্যুর জন্য আমিই দায়ী। আমি কিভাবে আল্লাহর কাছে ক্ষমা পাবো, আর আমার সন্তানের কবরের আযাব থেকে মুক্তির জন্য আমি কি করতে পারি? ও কি জান্নাতে যেতে পারবে? আত্মহত্যাকারী কি কাফির? আত্মহত্যাকারী ব্যক্তি কাফির না, আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করতে পারেন। তবে হাদিসে খুব ভয়াবহ কথা বলা হয়েছে, যে ব্যক্তি আত্মহত্যা করে মারা যাবে সে চিরকাল জাহান্নামে যাবে, এবং যেটা দিয়ে আত্মহত্যা করবে ওইটা দিয়েই তাকে শাস্তি দিতেই থাকতে হবে, দিতেই থাকা হবে, দিতেই থাকা হবে অনবরত। এই জন্য কোনো ইমানদার কখনো আত্মহত্যা করতে পারেন না, যত কষ্ট হোক, যত পরিস্থিতি খারাপ হোক, তিনি আল্লাহর পর ভরসা করবেন, কিন্তু কখনো আত্মহত্যার দিকে যেতে পারেন না। কোনো সন্তান যদি অ্যাবনর্মাল হয়, অসুস্থতার কারণে এরকম কিছু ঘটায় থাকে, আশা করে যে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। আর মা হিসাবে, বাবা হিসাবে সন্তানকে বোঝাতে গিয়ে যদি সে ভুল বোঝে, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আপনার দায় থাকবে না। তারপরেও আপনার যদি মনে হয় যে আমার একটু বেশি বলা হয়ে গেছে, সে সেটা নিতে পারে নাই, তাহলে আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করেন। মানুষের ইচ্ছার বাইরে যদি কিছু হয়ে যায়, আল্লাহ তাআলা সেটার জন্য মাফ করেন। নিরাশ হওয়ার কোনো কারণ নাই। একদিকে নিজের জন্য মাফ চাইবেন, একদিকে সন্তানের জন্য মাফ চাইবেন, আল্লাহ তাআলা মাফ করবেন। অতিরিক্ত নৈরাশ্য মানুষকে কুফুরের দিকে নিয়ে যায়। আল্লাহর রহমতের আশা ছেড়ে দেওয়া উচিত না। আল্লাহ মাফ করবেন, সে সুধারণা রেখে আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন। রবিউল আউয়াল মাস চলছে, এ মাসে কি কি আমল করব? ভাইরা আমার, রবিউল আউয়াল হিজরি বর্ষের যে মাসগুলো আছে তার মধ্যে একটা মাস, এবং হিজরি বর্ষের তৃতীয় মাস এটি। রবিউল আউয়ালের এই মাসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের মাস, এবং অনেক ইতিহাসবিদদের মতে ভেলাদতের জন্ম লাভেরও মাস। যদি নবী আলাইহিস সালামের জন্মের তারিখ, অ্যাকচুয়াল টাইম, মাস, এটা নিয়ে অনেক মত পার্থক্য আছে। এখন কেউ বলতে পারেন মত পার্থক্য কেন আছে? কেন আছে তার কারণ হলো, সে যুগে মানুষ জন্মের তারিখ সংরক্ষণের ব্যাপারে এখন আমরা যতটা সিরিয়াস, বা আমরা যত জন্ম হলে সাথে সাথে তারিখ নোট করে ফেলি, তখনকার মানুষের মধ্যে এটার এত গুরুত্ব ছিল না। ওই সময় তো অনেক পরের কথা, 1450 বছর। এখন থেকে 50 বছর, 100 বছর আগেও যদি আমরা চলে যাই, 100 বছর যাওয়া লাগবে না, 20-30 বছর আগেও যদি চলে যাই, অনেকের দেখবেন যে আমাদের জন্মের তারিখে ঠিক নেই, মা বাবা খেয়াল করেন নাই। বাট এখন মানুষ অনেক অ্যালার্ট, গ্রামেও একদম তারিখ টারিখ লিখে রাখে, কারণ জন্ম নিবন্ধন তো করতে হয়। তো আগে যত পিছনে যাবেন এটার তত গুরুত্ব ছিল না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপারটা হলো, তিনি যখন জন্মগ্রহণ করেছেন তখন আল্লাহর কিতাবে, আল্লাহর এলেমে তিনি নবী ছিলেন। মক্কার মানুষজন কি জানতো? জানতো না। কুরাইশ বংশের অন্য 10টা বাচ্চার মতো একটা বাচ্চা জন্ম নিয়েছে বলে তারা মনে করেছে। এই যে একজন নবীর আগমন, এটা তো মানুষ টের পায়নি, কিন্তু যখন তার মৃত্যু হয়, দুনিয়া থেকে চলে যান, তখন তো দুনিয়া জানে তিনি নবী। এই জন্য মৃত্যু দিবসটা যেভাবে সংরক্ষিত, জন্মদিবসটা সেভাবে সংরক্ষিত না। সেটা যাই হোক, জন্মদিবস, মৃত্যু দিবস দুইটাই এই মাসে আমরা ধরেই নিলাম, রবিউল আউয়াল মাসে। তাহলে এই মাসের আমল কি? উত্তর হলো যে এই মাসের জন্য আলাদা করে স্পেশাল কোনো আমল নাই। আমল হলো সারা মাসের, সারা বছরের।
সেটা কি? সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করা, তাকে সব কিছুর চাইতে সবার চাইতে বেশি ভালোবাসা দেওয়া এবং তার আদর্শকে নিজের মধ্যে ধারণ করা। এই কাজগুলো যদি আমরা করি, তার প্রতি ঈমানদার দাবিদার যারা, তাহলে ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে তার সুপারিশ, তার সাথে জান্নাতে থাকা, আরও আল্লাহ তাআলা বিভিন্ন নেয়ামতের অধিকারী আমরা হতে পারবো। আর যদি আমরা রবিউল মাস আসলো আর এক দুটা মিলাদ পড়লাম, কিয়াম করলাম, বা কিছু আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের নামে করলাম, আর করে যদি মনে করি যে আমার দায়িত্ব আদায় হয়ে গেছে, সেটা ভুল হবে। আমাদের সমাজের মানুষের হলো নেচার হলো যে রবিউল আউয়াল এলে তোমার গান গাই, ও রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা কোনো মাসের সাথে সম্পৃক্ত না, সারা বছরের, সারা জীবনের জন্য। বিধায় রবিউল আউয়াল মাসের জন্য কোরআন অথবা হাদিসে আলাদা কোনো আমল, বিশেষ কোনো আমলের কথা বলা নেই। সম্মানিত 4টি মাস আছে, সে 4টি মাসের কথা ভিন্ন, যেমন জিলকদ, জিলহজ, মুহররম আর রজব মাস। আর রমজান মাসের বিশেষ ফজিলত তো আছেই। এর বাইরে বাকি মাসগুলো সবই সমান, এগুলোর বিশেষ স্পেশাল কোনো আমল নাই, যেমন রবিউল আউয়ালেও আলাদা করে কিছু নাই। এরপরের প্রশ্ন একই টাইপের। আগে ইবাদত করে যে স্বাদ পেতাম এখন তা পাই না, এ বিষয়ে আপনার পরামর্শ কি? ইবাদতের স্বাদ উঠে যাওয়ার একটা বড় কারণ হলো চোখের গুনাহ। স্মার্টফোনে, কম্পিউটারে, ট্যাবে, স্ক্রিনে, আমরা এমনকি অফলাইনেও রাস্তাঘাটে চলতে ফিরতে গিয়ে আমাদের চোখ দিয়ে যখন আমরা হারাম কাজ করি, হারাম জিনিস দেখি, হারাম ফিল্ম, নাটক, তারপরে ভিডিও ক্লিপ, শর্টস, রিল বা কোনো ছবি, এগুলো যখন মানুষ দেখে, তখন তার ভেতরে ইবাদতের স্বাদ উঠে যায়, ইবাদতের তৃপ্তি পায় না সে। এজন্য এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে হবে। এগুলো যদি মানুষ খুব বেশি দেখে, তার ভেতরে স্পিরিচুয়াল পাওয়ার শেষ হয়ে যায়। মুমিনদের স্পিরিচুয়াল পাওয়ারের জায়গাটা তৈরি হয় যদি সে হারাম থেকে বেঁচে থাকে। হারাম বলা, হারাম শোনা, হারাম দেখা, এই 3টা জিনিস থেকে যদি মানুষ বিরত থাকতে পারে, সে আল্লাহর ওলি হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়লেন আর হারাম উপার্জন করলেন না, আর মুখ দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে কোনো হারাম কাজ করলেন না, দ্যাটস ইট। আপনার আল্লাহর ওলি হওয়ার জন্য আর কিছু লাগবে না। এরপর আপনি দোয়া করবেন, দেখবেন গুলি মিস হলে আপনার দোয়া মিস হবে না, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। কিন্তু এখন আমাদের ইবাদতেরই স্বাদ পাই না। এর অন্যতম কারণ হলো আমাদের গুনাহের রাস্তাগুলো ওপেন হয়ে গেছে। মানুষ যখন অসুস্থ হয়, খাবারের স্বাদ পায় না। কোনো অসুস্থ অবস্থায় খাবারের স্বাদ, তৃপ্তি, কি খাইছে সে বুঝে না। তো গুনাহের দ্বারা মানুষ যখন আক্রান্ত হয়, তখন এই অবস্থা হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত রাখুন।